তো হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের মামুন আরিয়ান ভাই কেমন মনের মানুষ। কারণ উনার গতকাল রাতে আমি একটা ভিডিও দেখি, এই ভিডিওটা দেখার পর আসলে আমার চোখে পানি চলে এসেছে। সত্যি বলছি গাইস, আমাদের বর্তমানে আসামের বন্যার কারণে বিভিন্ন জায়গা কিন্তু ডুবে রয়েছে এবং এই ডুবন্ত মানুষদেরকে কিন্তু কেউই সাহায্য করতেছে না। নেতারা বলেন অথবা সরকার থেকে বলেন, তেমনভাবে কিন্তু সাহায্য করা হইতেছে না। তবে এখানে একটা বলার বিষয়, মামুন আরিয়ান ভাই উনার নিজের পকেট থেকে টাকা দিয়ে এবং উনার যতটুকু সম্ভবত ছাদাও উঠিয়েছেন উনি রিলিফ দেওয়ার জন্য, এবং প্রায় একদিন এক রাত পর্যন্ত উনি রিলিফগুলাকে কালেক্ট করেছেন। তারপর গত দুদিন আগে তিনি এই রিলিফগুলাকে বাটার জন্য বেরিয়ে এসেছেন আর সেটার ব্লগ আমাদেরকে ব্লগ করে দিয়েছেন। এই ব্লগটা দেখার পর আমার চোখে পানি চলে এসেছে গাইস। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ব্লগটার কিছুটা পার্ট দেখাবো। আসলে মামুন আরিয়ান ভাই যদিও কোনো ফানি কন্টেন্ট বানান, যদিও ওনার ভিডিওগুলো খুব মজার হয়, কিন্তু আসলে বাস্তব জীবনেও তার মানুষ খুব বেশি ভালো। তাই আর একটা কথা কইছে নিনো যে তার যদি টেকা থাকতো তাহলে তাই প্রত্যেক দিনই যত অসহায় মানুষ আসেন বানিয়ে বুলাইল রয়েছেন সব মানুষের তাই সাহায্য করলাম অনেক। তো গাইস চলুন তাহলে আমরা দেখে আসি মামুন আরিয়ান ভাই কত টাকা খরচ করেছেন এবং কাদেরকে উনি সাহায্য করেছেন। সো লেটস বিগিন। খাস করে হয়েছে গিয়া আমরা আজকে যেগুলো রিলিফ দিছি এগুলো কি ফার্স্ট রিলিফ, আর আমরা যতটুক পার্সেল ফারছি অতটুক পার্সেল করছি। মানে আজকে আমরা মোট পার্সেল কতক্ষণ আসলো? 200 প্লাস আসলো। আর আমরা যে সাইডে দিয়ে গেছি আমরা মাঝি ভাই তারা কইতে পারবা, তারা আজকে নাও মারিয়া বহুত বেশি যেন জইছে, তারা শরীরও ধরছে। কারণ ইলা তারা কোনো রিলিফ আইজ পর্যন্ত লইয়া আইসুন না, সকালে গেছই না আর সকালে লইয়া আইসুন আর ইলা ফার্স্টটা পাচ্ছে না।